সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নির্বাচন কমিশনার যে কথাটি বলেছেন যে নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলের পক্ষে দাঁড়াতে চায় না, সিইসি। আজকে যদি কোনো রাজনৈতিক দলের পক্ষে দাঁড়ায় তাহলে তো সেই দল নির্বাচনে পাশ করবে, এবং এখন দেখা যাচ্ছে উনি এর পক্ষে না, কোনো রাজনৈতিক দলের পক্ষে নির্বাচন কমিশন যাবে না। ওনারা যেভাবে সুষ্ঠু নির্বাচন হয় সেভাবেই ওনারা নির্বাচনের আয়োজন করবেন। এখন এটা নিয়ে যদি বিভিন্ন মানুষ সমালোচনা করে যে নির্বাচন কমিশন কোন পক্ষে না জানি কাজ করে, নির্বাচন কমিশন নির্বাচন নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। যারা মৃত ভোটার লিস্টি থেকে তাদের নাম বাদ যাবে, যারা নতুন ভোটার তাদেরকে ভোটার লিস্টির মধ্যে সংযুক্ত করবেন। এখন নির্বাচন কমিশনার যেই পদক্ষেপ নিয়েছেন এর অত্যন্ত ভালো একটি পদক্ষেপ। যদি কারো পক্ষে যায় তাহলে এখানে পুরোই বিপদ। এই জন্য কারো পক্ষে না দাঁড়িয়ে তারা নির্বাচনের অনুষ্ঠান করবেন। যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে দেশের জনগণ অনেক খুশি হবে। এত বছর ধরে কোনো নির্বাচনে সুষ্ঠুভাবে কেউ ভোট দিতে পারে নাই। এতদিন পর যদি ভোটের একটা সুযোগ পেয়ে যদি এই সুযোগও হারায় তাহলে অদূর ভবিষ্যতে আর কখনো কোনো ব্যক্তি ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে না। এই জন্য নির্বাচন কমিশনার যাতে সুষ্ঠুভাবে নিরপেক্ষ নির্বাচন হয় এর একটি ব্যবস্থা করবেন, এটাই এখানে বলেছেন। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেছেন, আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না, আমরা নিরপেক্ষ থাকতে চাই। ইলেকশন কমিশনকে কেউ কিছু বললে আমার গায়ে তীরের মতো লাগে। রোববার দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সব জায়গায় মত দ্বৈততা থাকবে, ভিন্ন মত মানেই বিপক্ষে না। একই বিষয়ে ভিন্ন মত থাকবেই, এটা সহজ হিসাব। এই জিনিসটা অনেকেই মানতে পারে না, তবে মানার বিষয়ে আমার অভ্যাস আছে। আমাকে নিয়ে সমালোচনা করলে ধরে নেব কোনো ঘাটতি বা সমস্যা রয়েছে, তখন নিজেকে শুধরে নেব। সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা দরকার উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশনের উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ বন্ধ করতে হবে। আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছি। অসুবিধা আসবে, সেগুলো মোকাবেলা করতে হবে। আমরা এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। নাসির উদ্দিন বলেন, সবাই তালি বাজাতে বাজাতে দেশটার 12টা বাজিয়েছে। তালি বাজানো আমাদের ভুলে যেতে হবে। সব বিষয় বাস্তবতার ভিত্তিতে দেখতে হবে। একজন একটা কথা বলল আর আমি তালি বাজাতে থাকলাম, এটা যাতে না হয়। সাংবাদিকরা নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ পাঠ উল্লেখ করে সিইসি বলেন, সবার সহযোগিতা পেলে জাতিকে দেওয়া কমিটমেন্ট আমরা রক্ষা করতে পারব। সম্মানিত দর্শক, তো আপনারা বুঝতেই পেরেছেন নির্বাচন কমিশন কতটুকু গুরুত্ব সহকারে এই কথাগুলো বলেছেন। আগামী নির্বাচনে সুষ্ঠু নির্বাচন হবে, এটাই আমরা আশা করি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।